2026 সাল বৃষ রাশির জন্য কেমন যাবে, আজ আমরা সেই বিষয়ে আলোচনা করব। বৃহস্পতির প্রভাবে এই বছরের অধিকাংশ সময় আপনার কর্ম ও রোজগার বৃদ্ধি পাবে। শনি আপনাদের জীবনে দায়িত্ব বাড়াবে এবং স্থিরতা আনবে। রাহু ও কেতুর প্রভাবে মানসিক ওঠানামা, সিদ্ধান্তে দোটানাটানি আসতে পারে কখনো কখনো। শুক্র গ্রহ প্রেম, অর্থ ও সৃজনশীলতাকে শক্তিশালী করবে আপনাদের। বিদ্যা বা শিক্ষার ব্যাপারে বলতে গেলে 2026 সাল বৃষ রাশির শিক্ষার্থীদের জন্য উত্তম থেকে অত্যন্ত উত্তম বলা যায়। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আসতে পারে আপনাদের জীবনে। টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, আর্টস এই সমস্ত বিষয়ের ছাত্রছাত্রীদের সফলতার সম্ভাবনা দারুণভাবে রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য এবং ব্যর্থতা এরকম দোলাচল কয়েকবার থাকলেও অবশেষে শুভ ফল মিলবে। আমার মতে সোমবার উপবাস করলে স্মৃতি ও মনোযোগ বৃদ্ধি পাবে। গণিত এবং লজিক এই বিষয় দুটির ওপর অতিরিক্ত সময় দিলে ভালো হয়। বৃষ রাশির ব্যবসায়ীদেরকে বলবো, এই বছর অতিরিক্ত ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে কাজ করলে বড় লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের জীবনে। এই বছর সম্ভাব্য ফল যা দেখা যাচ্ছে, পুরনো ব্যবসায় আপনাদের স্থিতিশীলতা আসবে। তবে নতুন ব্যবসায় ধীরে সুস্থে অগ্রগতি আসবে। মার্চ থেকে জুলাই এর মধ্যে বড় চুক্তি বা পার্টনারশিপের সম্ভাবনা রয়েছে আপনাদের। ফাইন্যান্স, রিয়েল এস্টেট, বিউটি প্রোডাক্ট, ফুড সেক্টর এই সমস্ত ব্যবসায় বিশেষ রকমের শুভ যোগ রয়েছে। 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের কতগুলো বিষয়ে সাবধান বা সচেতন থাকা দরকার। যেমন, কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস, ভরসা করবেন না এবং শনি দেবতাকে তিলের তেল বা নীল কাপড় দান করুন। সম্ভব হলে শনিবার দিন উপোস করুন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, 2026 সাল তাঁদের কাছে বেশ ভালো বলা যায়। মে থেকে আগস্ট এর মধ্যে নতুন চাকরির সম্ভাবনা রয়েছে। বিদেশে চাকরির যোগাযোগও আসতে পারে অনেকের। আর যারা অলরেডি চাকরি করছেন, জানুয়ারি থেকে মার্চের মধ্যে পদোন্নতি হতে চলেছে অনেকের। আপনারা যদি শনি মন্ত্র জপ করেন, তাহলে আরও ভালো ফল পাবেন। প্রেমিক প্রেমিকাদের বলবো, শুক্রের শক্তিশালী প্রভাবে 2026 সাল আপনাদের প্রেমময় হয়ে উঠবে। নতুন প্রেমের যোগ বিশেষ করে এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে আসবে। দাম্পত্য জীবনে শান্তি ফিরে আসবে। ভুল বোঝাবুঝি কমবে। যারা দীর্ঘদিন ধরে সম্পর্কে রয়েছেন, তাঁদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর। প্রেম, ভালোবাসা এবং দাম্পত্য জীবনে আরও সুখ ও শান্তির জন্য আপনারা শুক্রবার সাদা পোশাক পরে শুক্র মন্ত্র জপ করতে পারেন। ওদ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নমঃ। স্বাস্থ্যের কথা বলতে গেলে এই বছর মোটামুটি ভালোই বলা যায়। তবে জুন, জুলাইয়ের পর থেকে একটু সতর্ক হওয়া দরকার। থাইরয়েড, গলা ব্যথা, চোখের সমস্যা, ঘাড় ও কাঁধের ব্যথা এই সমস্ত কিছু আপনাদেরকে কষ্ট দিতে পারে। আগে থেকে সাবধান হলে এবং চিকিৎসা করালে উপশম পাবেন। সম্ভব হলে প্রতিদিন সন্ধ্যায় অন্তত 15 মিনিট হাঁটাহাঁটি করুন। যতটা পারবেন তেল, লবণ ও মশলাদার খাবারকে এড়িয়ে চলুন। আধ্যাত্মিকতা ও মানসিক শান্তি এই বছর আপনাদেরকে ভেতর থেকে খুব শক্তিশালী করবে। যোগ ও ধ্যানে অগ্রগতি আসবে আপনাদের। স্বপ্নে দিকনির্দেশ পাবেন আপনাদের মধ্যে অনেকে। হঠাৎ করে আপনাদের দূরদৃষ্টি বা অন্তর্দৃষ্টি বেড়ে যাবে। মানসিক উদ্বেগ ও অস্থিরতা কমে গিয়ে শান্তি এবং স্থিরতা আসবে। ও নমঃ শিবায় এই মন্ত্র জপ করে প্রতিদিন 10 মিনিট ধ্যান করুন। খুব ভালো ফল পাবেন। আজ এইটুকুই। আগামী দিন আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করব। আপনারা যদি কেউ পার্সোনালি আরও কিছু জানতে চান বা নিজের জ্যোতিষ বিচার করাতে আগ্রহী হন, তাহলে ডেট অফ বার্থ নিয়ে এখানে দেওয়া নাম্বারে কল করে আমার সাথে চেম্বারে এসে যোগাযোগ করবেন প্লিজ। আমি তাহলে ডিটেলে আপনাদের সম্পর্কে মতামত দিতে পারব এবং প্রতিকারের চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবেন।